আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। এই অনুষ্ঠানে আমরা আল্লাহর অলিগণের সোনালী যুগের কিছু সোনালী গল্প বলে থাকি। আল্লাহর ওলিদের সোনালী যুগের সোনালী গল্পগুলো যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবনটাও সোনালী রঙে রঙিন হয়ে যেতে পারে। আমাদের নামও ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে। জি হ্যাঁ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার এটা পছন্দ যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকুক, তার উচিত আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহু আকবার। আমরা যদি চাই যে কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হব, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক, রাজি থাকুক, তাহলে আমাদের উচিত আল্লাহর হাবিবের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা জুন্নুন মিসরি ও তিনজন আউলিয়ায়ে কেরামের একটি ঘটনা শ্রবণ করি এবং ওনাদের ঘটনা থেকে যা শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে এগুলো আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি সিরিয়ার আলাকা পর্বতে ভ্রমণ করছিলাম। হঠাৎ সেখানে পশমের জুব্বা পরিহিত তিনজন লোককে দেখতে পেলাম। তাদের প্রত্যেকের হাতে একটি করে ছোট ব্যাগ ছিল এবং চলার জন্য একটি করে লাঠি ছিল। ভর করার জন্য বৃদ্ধরা যেভাবে ভর করার জন্য লাঠি ব্যবহার করে থাকে, তো আল্লাহর ওলিদের হাতেও ভর করার জন্য একটি করে লাঠি ছিল। আমাকে দেখে তারা একজন আরেকজনকে বলল, চলো আমরা আবুল ফয়েজ জুন্নুনের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলি। এরপর তারা আমার কাছে এসে প্রথমে আমাকে সালাম করল। মুসলমানদের এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উত্তম প্রথা হচ্ছে, যখনই তারা কারো সাথে সাক্ষাৎ করে তখন সর্বপ্রথম সালাম করে। কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুসলমানদের সাথে যখনই সাক্ষাৎ হবে তখন সালাম প্রদান করবে। তো জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা বলতেছে, তারা যখনই আমার সাথে সাক্ষাৎ করতে কাছে আসলেন তখন সর্বপ্রথম আমাকে সালাম করলেন। আমি তাদের সালামের উত্তর প্রদান করলাম এবং জিজ্ঞেস করলাম, আপনাদের আগমন কোথায় থেকে হয়েছে, আপনারা কোথায় থেকে এসেছেন? তাদের মধ্য থেকে একজন উত্তর দিল, বন্ধুত্ব ও ভালোবাসার বাগান থেকে। মানে আমরা আগমন করেছি বন্ধুত্ব ও মহাব্বত ভালোবাসার বাগান থেকে আমাদের আগমন হয়েছে, আমরা আগমন করেছি। আমি জিজ্ঞেস করলাম, কার মাধ্যমে আপনাদের সেখানে গিয়েছেন? আপনারা যে মহাব্বত এবং ভালোবাসার বাগানে গিয়েছেন
কার মাধ্যমে গিয়েছেন, কার সাহায্যে গিয়েছেন? আরেকজন উত্তর দিল, মহান দাতা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে। আমরা মহব্বত ভালোবাসার বাগানে প্রবেশ করেছি, সেখানে গিয়েছি আল্লাহ তাআলার মাধ্যমে। আমি জিজ্ঞেস করলাম, সে বাগানে আপনারা কি করেছেন? আপনারা তো আল্লাহ তাআলার মাধ্যমে ভালোবাসার বাগানে গিয়েছেন, সেখানে আপনাদের কাজ কি ছিল? আপনারা কি করতেন? সেখানে কি করেছেন? তৃতীয় জন উত্তর দিল, আমরা সেখানে ওয়াজদের পেয়ালা থেকে পান করেছি। আমি জানতে চাইলাম, এ কাজে কে আপনাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে? আরেকজন উত্তরে বলল, মাহবুব তথা আল্লাহ তাআলাকে পাওয়ার তাড়নায় সৃষ্ট আমাদেরকে মুজাহিদার দীর্ঘ শ্বাস এবং ওই ক্লান্তিক প্রচেষ্টার অশ্রু, আমরা যে ওয়াজদের পেয়ালা থেকে পান করেছি, তা একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার যেই প্রচেষ্টা, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আমাদের যে ক্লান্তি, এই প্রচেষ্টার অশ্রু, ক্লান্তির অশ্রু আমাদেরকে সাহায্য করেছে। আল্লাহু আকবার। যার ফলে ওয়াজদের পেয়ালা থেকে পান করার বদৌলতে আমাদের অন্তর থেকে গাফলতি ও উদাসীনতার আধার অদৃশ্য হয়ে গিয়েছে। আমরা যে ওয়াজদের একটা বিশেষ নৈকট্য, এই নৈকট্যের পেয়ালা থেকে পানি পান করেছি, আর এই পানি পান করার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে গাফলত, উদাসীনতা, এগুলো আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে দূর করে দিয়েছে। যার কারণে আমাদের সময়টুকু সব সময় আল্লাহ তাআলার ইবাদত, রিয়াজত, বন্দিগির মধ্যে কেটে থাকে। আমাদের মধ্যে গাফলতি এবং উদাসীনতা বিরাজ করতে পারে না। এরপর তারা আমাকে ইঙ্গিত করে একে অপরকে বলতে লাগলো, জুন্নুন মিসরি বলতেছে। এরপর তারা আমাকে ইঙ্গিত করে একজন আরেকজনকে বলতে লাগলো, এ তো জুন্নুন মিসরি, যিনি সবসময় আল্লাহর মহাব্বত সম্পর্কে কথা বলে থাকেন। আল্লাহু আকবার। ইনি তো জুন্নুন মিসরি, ওনার কাজ হচ্ছে সদা সর্বদা আল্লাহ পাকের মহাব্বত এবং ভালোবাসা সম্পর্কে কথাবার্তা বলা, আলোচনা করা। কথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ আমাদের উপর দিয়ে এক প্রবল বাতাস বয়ে গেল এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম, সামনে বিশাল বড় একটি দস্তরখানা রয়েছে, যার মধ্যে অনেক মূল্যবান অসংখ্য খাবার রয়েছে, যা আমরা এর আগে কখনো দেখিনি। তখন আমি আশ্চর্যজনক কণ্ঠে তাদের বললাম, সুবহানাল্লাহ, আপনার আল্লাহর ওলি, দেখুন আল্লাহ তাআলা আপনাদের জন্য কি মেহমানদারির আয়োজন করেছে। তখন তারা বলল, জুন্নুন, আমরা নই, বরং আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর মেহমান, আপনি আল্লাহর ওলি। তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা বললেন, আমি বললাম, নিজেকে আল্লাহর ওলি বলতে আমার ভীষণ লজ্জা হয়। আমার কথা শুনে তারা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি তাদের বললাম, দয়া করে আপনারা আমাকে একটি উপদেশ দিন এবং আমার জন্য একটি বিশেষ দোয়া করুন। কথা বলতে না বলতে হঠাৎ আলাকা পর্বত থেকে, একটি পর্বতের নাম আলাকা পর্বত থেকে কয়েকজন যুবক নিচে নেমে আসলো আর বলতে লাগলো, হে ভাইয়েরা, ওই তিনজন দরবেশকে, আল্লাহর ওলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে ভাইয়েরা, তোমরা এই অলস ও অকর্ম যুবকের সাথে, জুন্নুনের সঙ্গে এত কথা বলছো কেন?
যে সত্য কথা অস্বীকার করে, অর্থাৎ তিনি যে আল্লাহর ওলি। জুন্নুন মিসরি বলতেছে যে আমার মুখ দিয়ে বলতে আমার লজ্জা হয়। এই জন্য যুবক বলতে লাগলেন যে হে ভাইয়েরা, তোমরা অলস এবং অকর্ম জুন্নুনের সঙ্গে এত কথা কেন বলছো, যে সত্য কথায় সায় দেয় না বরং তা মেনে নেয় না। এরপর তারা সকলেই মিলে সেই দস্তরখানা থেকে খাবার গ্রহণ করলেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা বলতে লাগলেন, তারা একটি বারের জন্য আমাকে খাবার গ্রহণ করতে বললেন না। তারা তখন আমাকে বলল, জুন্নুন, জেনে রাখো তোমার ইয়াকিন খুবই দুর্বল। হকের এই ভূমিতে তুমি কেন এসেছ? এরপর তারা খাওয়া শেষ করে সেখান থেকে চলে গেল, আর আমি আশ্চর্যজনক অবস্থায় সেখানেই রয়ে গেলাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার উপর আমাদের ইয়াকিন, আমাদের ভরসা মজবুত এবং দৃঢ় রাখতে হবে। আল্লাহ পাকের ওলিদের এটাও একটা অভ্যাস ছিল, আল্লাহর খাস বান্দাদের, নেক বান্দাদের অভ্যাস ছিল, অভ্যাস আছে যে তার আল্লাহ পাকের প্রতি যে বিশ্বাস এটা খুবই দৃঢ়। আল্লাহ পাকের প্রতি তাদের ভরসা খুব সুদৃঢ়, অনেক বেশি। তো আমাদের উচিত আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা, আমাদের রবের প্রতি আমাদের যে বিশ্বাস এটা দৃঢ় রাখা। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন আমরা আরও একটি সোনালী যুগের গল্প শ্রবণ করি। আলী ইবনু মোহাম্মদ হাওলানি বর্ণনা করেন, একদিন ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি তাআলা একদল লোককে সঙ্গে নিয়ে মসজিদে বসা ছিলেন। সে সময় মসজিদের পার্শ্ববর্তী ঘর থেকে ক্রীড়া ও কৌতুক ও আনন্দ বিনোদনের বিভিন্ন শব্দ ভেসে আসছিল। আলী ইবনু মোহাম্মদ হাওলানি বর্ণনা করেন, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি তাআলা কিছু সংখ্যক মানুষকে নিয়ে একটা মসজিদে বসা ছিল। মসজিদে ইবাদত বন্দিগি, ইলমে দ্বীন ইত্যাদির একটি হালকা ছিল, একটি গ্রুপ ছিল। এমন সময় মসজিদের পাশের ঘর থেকে খেলাধুলা, আনন্দ উল্লাসের আওয়াজ আসছিল। মজলিসে উপস্থিত লোকদের মধ্য থেকে একজন আওয়াজ করল, হে শায়েখ, আপনি কি ভাবছেন? দ্রুত এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিন। যেহেতু ঘর থেকে মসজিদে আওয়াজ ভেসে আসার কারণে মসজিদে অবস্থানরত ব্যক্তিদের খুব কষ্ট হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল। তখন ইব্রাহিম খাওয়াস যে ঘর থেকে এই শব্দগুলো, খেলাধুলা, আনন্দ উল্লাসের শব্দ ভেসে আসছিল, সেই ঘরের উদ্দেশ্যে মসজিদ থেকে বের হয়ে গেলেন। ঘরটির কাছে একটি সরু গলির মুখে পৌঁছল এবং সেখানে তিনি একটি কুকুরকে শোয়া অবস্থায় দেখতে পেলেন, যা খুবই অসুস্থ ছিল। একটি অসুস্থ কুকুরকে দেখতে পেলেন। কুকুরটি তাকে দেখা মাত্র ঘেউ ঘেউ করে উঠল এবং সেখান থেকে উঠে চলে গেল। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহি তাআলা তখন সেই ঘরটিতে না গিয়ে পুনরায় মসজিদে ফিরে আসলেন। এরপর বসে থেকে কিছুক্ষণ কি যেন ভাবতে লাগলেন। এরপর দ্রুত আবার মসজিদ থেকে সেই ঘরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। এবার যখন তিনি কুকুরটির পাশ দিয়ে গেলেন, কুকুরটি যখন তাকে দেখতে পেল, তাকে দেখল, তখন ঘেউ ঘেউ করার পরিবর্তে শুধুমাত্র তার লেজটুকু একটু নাড়াচাড়া করেছে। অতঃপর তিনি ঘরটির কাছাকাছি পৌঁছলে সেখান থেকে সুশ্রী মুখমণ্ডলওয়ালা,
খুব সুন্দর সুদর্শন একজন যুবক বের হয়ে আসলো এবং তাকে বলল, শেখ, আপনাকে এমন বিরক্ত দেখাচ্ছে কেন? আপনার কয়েকজন সাথীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তারা আপনার ইচ্ছার কথাও আমাকে জানিয়েছে। আমি আল্লাহর সঙ্গেও এই অঙ্গীকার করেছি, এরপর থেকে আমি আর কখনো শরাব পান করব না। একথা বলে যুবকটি তার শরাব পানের যত ধরনের উপকরণ ছিল, সামগ্রী ছিল, সবগুলো ভেঙে ফেলে দিল। এরপর থেকে সে সর্বদা সৎ লোকদের সহচর্যে থাকতো এবং আল্লাহর ইবাদতে রত থাকতো, আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে সময় কাটাতো। যুবকের সঙ্গে এ কথাগুলোর পর ইব্রাহিম খাওয়াস মসজিদে ফিরে এলেন। উপস্থিত লোকেরা তখন তার প্রথমবার গিয়ে ফিরে আসার কারণ জিজ্ঞেস করলেন। এরপর দ্বিতীয়বার আবার মসজিদ থেকে বের হওয়ার কারণ এবং কুকুরটির ব্যাপারেও তাকে জিজ্ঞাসা করতে লাগলেন। তিনি বললেন, শোনো তবে, প্রথমবার কুকুরটি আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠেছে, কারণ আমার ও আল্লাহর মাঝে যে অঙ্গীকার, যে ওয়াদা রয়েছে, সে অঙ্গীকারে ত্রুটি দেখা দিয়েছে। আর সেই ত্রুটি কি, তখন আমি তা বুঝতে পারিনি। পরবর্তীতে মসজিদে এসে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা ভাবনা করার পর আমার তা বোধগম্য হলো, আমার তা বুঝে আসলো। তখন আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি এবং দ্বিতীয়বার মসজিদ থেকে বেরিয়ে যাই। এরপরে কি ঘটেছে তা তোমরা নিজের চোখেই দেখেছ। এভাবেই যখন মানুষ কোনো অন্যায় কাজকে প্রতিহত ও সত্যকে প্রতিষ্ঠিত করতে বের হয় এবং আল্লাহর কোনো মাখলুক তার কাছে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে আল্লাহ ও তার মাঝে অঙ্গীকার নিশ্চয়ই কোনো ত্রুটি রয়েছে। অর্থাৎ মানুষ যখন কোনো নেক কাজের আদেশ এবং কোনো মন্দ কাজে বাধা প্রদান করতে যায়, তার কাজের মধ্যে যখন বাধা সৃষ্টি হয়ে যায়, তখন বুঝতে হবে আল্লাহ এবং তার মধ্যে যে অঙ্গীকার হয়েছে, আল্লাহ এবং তার মধ্যে যে ওয়াদা রয়েছে, ওই ওয়াদার মধ্যে কিছু ত্রুটি রয়েছে, যার কারণে সে ওই মন্দ কাজে বাধা দেওয়া পর্যন্ত পৌঁছতে পারে না। আর যদি ত্রুটি না থাকে, তাহলে আল্লাহর কোনো মাখলুক তাকে ভালো কাজ করতে বাধা দেবে না, তাকে মন্দ কাজ করতে নিষেধ করবে না, তাকে কষ্ট দিবে না। যেমনটি কিছুক্ষণ পূর্বে তোমরা সচক্ষে প্রত্যক্ষ করলে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা যখন কোনো ভালো কাজের আদেশ দিব, মন্দ কাজ থেকে বাধা প্রদান করব, আর আমাদের এই কাজে যদি কোনো বাধা চলে আসে, তাহলে বুঝতে হবে আমার কাজের মধ্যে অবশ্যই কোনো গাফলতি রয়েছে। আল্লাহ এবং আমার মধ্যে যে অঙ্গীকার রয়েছে, সেই অঙ্গীকারের মধ্যে কোনো না কোনো ত্রুটি রয়েছে, নয়তো ভালো কাজের মধ্যে আল্লাহর কোনো মাখলুক আমাকে বাধা দিত না। জি হ্যাঁ, এরকম অসংখ্য ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো থেকে প্রতীয়মান হয়, ফুটে ওঠে যে শুধু নেক কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য করা উচিত। একবার ইসলামের চতুর্থ খলিফা হযরত সাইয়েদনা আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক যুদ্ধে কোনো একজন অমুসলিমকে হত্যা করার জন্য তার বুকের উপর চড়ে বসলেন। তখন ওই লোকটি খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থুতু নিক্ষেপ করল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে ছেড়ে দিলেন। তখন ওই লোকটি আশ্চর্য হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? বরঞ্চ আপনার পূর্বের থেকে এখন আরো রাগ বেশি হওয়া উচিত ছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন,
আমি প্রথম তোমাকে হত্যা করতে চেয়েছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলামের জন্য, আর এখন যদি তোমাকে হত্যা করি তাহলে আমার রাগ মেটানো হবে আমার নিজের জন্য। এর জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমাদের জন্য খুব সুন্দর মাদানী ফুল রয়েছে। আমরাও যখন কোনো কাজ করব, নেকির দাওয়াত দেব, অসৎ কাজ থেকে বাধা প্রদান করব, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করব, নিষেধ করব, আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য যেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা হয়, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা হয়। এরকম একটি ঘটনা রয়েছে। একবার একটি গ্রামের মধ্যে একটি বিশাল বড় বৃক্ষ ছিল, যেই বৃক্ষকে মানুষ পূজা করত। একজন লোক ওই বৃক্ষকে কেটে দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন কুঠাল নিয়ে, হাতে করে কুড়াল নিয়ে বের হলেন। তার মধ্যে খুব ইমানি জজবা ছিল, তার মধ্যে খুব ইমানি পাওয়ার ছিল। প্রতিমধ্যে শয়তান তাকে বাধা সৃষ্টি করলেন এবং তাকে লোভ ও লালসা দেখিয়ে গাছকে কাটা থেকে বিরত রাখলেন। শয়তানের সাথে তার এমন চুক্তি হয়েছে, সে প্রতিদিন ওই জায়গা থেকে ওই গাছের বিনিময়ে কিছু দিরহাম পাবে। লোকটি মনে মনে ভাবলো, আমি দিরহামগুলো দিয়ে দিনের খেদমত করব এবং আমারও যেই অসচ্ছল অবস্থা রয়েছে তা দূর হয়ে যাবে। ওই লোকটি ওই গাছটিকে কাটার পরিবর্তে বাসায় চলে আসলেন এবং কিছুদিন ওই গাছকে কাটার পরিবর্তে শয়তানের সাথে যে তার অঙ্গীকার হয়েছিল, কথা হয়েছিল, কিছু দিরহাম, কিছু টাকা পাওয়া, সেই টাকা পেতে লাগলেন। যখন টাকা পাওয়া বন্ধ হয়ে গেল, তখন লোকটি আবার রাগান্বিত হয়ে ওই গাছটিকে কাটার জন্য বের হলেন। কিন্তু তখন তার এত ইমানি পাওয়ার ছিল না, শক্তি ছিল না, যার কারণে শয়তান তার উপর বিজয় হয়ে গিয়েছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, কেননা ওই লোকটির মধ্যে প্রথম যে পাওয়ার ছিল, ইমানি জজবা ছিল, তা ছিল আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা থেকে মানুষকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে বিরত রাখার জন্য, মন্দ কাজকে বাধা প্রদান করার জন্য ঘর থেকে বের হওয়া। আর পরবর্তীতে তার যে ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্য ছিল গাছটিকে কাটার জন্য, টাকা বন্ধ হয়ে যাওয়ার লোভ এবং টাকা বন্ধ হয়ে যাওয়ার কারণে তার মধ্যে রাগান্বিত ভাব চলে আসছিল। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যখন কোনো নেক কাজ করব, কোনো ভালো কাজ করব, আমাদের উচিত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট রাখার জন্য নেক কাজ করা। জি হ্যাঁ, নেক কাজ করা, নেকির দাওয়াত দেওয়া এবং মন্দ কাজ থেকে বিরত রাখার অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নেকির দাওয়াত সম্পর্কে এভাবে ঘোষণা করেন, যা কুরআনুল কারীমের কানজুল ঈমানের অর্থের সারমর্ম, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা নেক কাজ করবে, নেকির আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নেকির আদেশ সম্পর্কে বলেছেন, নেকির আদেশ দাও, মন্দ কাজে বাধা প্রদান করো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমাদেরও যখন সুযোগ আসবে, সময় আসবে, যখন কোনো মন্দ কাজ দেখব, তখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাধা প্রদান করার চেষ্টা করব। যদি আমরা হাত দিয়ে বাধা না দিতে পারি তাহলে মুখ দিয়ে বাধা দেব, আর যদি মুখ দিয়ে না দিতে পারি তাহলে অন্তর থেকে আমরা ঘৃণা করব। আল্লাহ তাআলা আমাদেরকেও নেকির আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বাধা প্রদান করার তৌফিক দান করুক। এই মহান দায়িত্ব যারা পালন করেছে তাদের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকেও দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক। আমিন বিজাহিন নাবিল আমিন। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।